দোস্ত ডিফেন্সের একটা আলাদা ইজ্জত আছে, একটা আলাদা সম্মান আছে। আমি ইন্ডিয়ান আর্মিতে 19 বছর সার্ভিস করে এসেছি। আমি তোমাদেরকে গর্ব করে বলতে পারি ডিফেন্স হচ্ছে ভারতবর্ষের সবথেকে নাম্বার 1 সংস্থা। নমস্কার, আমি এক্স আর্মি মনোজ ঘোষ, কাটোয়া ফিজিক্যাল একাডেমিতে তোমাদের সকলকে ওয়েলকাম। দোস্ত, আজ আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি, সেটা যে সমস্ত বন্ধুরা এসএসসি জিডি এক্সাম ক্লিয়ার করে বাড়িতে আছো বা যে কোনো কোচিং সেন্টারেও আছো, আমি কিছু টিপস দিয়ে দিচ্ছি। এর মাধ্যমে তোমরা রানটা প্র্যাকটিস করবে। সেটা হচ্ছে বন্ধু, এসএসসি জিডির মাঠ হচ্ছে 5 কিলোমিটার, টাইম হচ্ছে 24 মিনিট। 5 কিলোমিটার 24 মিনিট। 24 মিনিট তোমাকে কন্টিনিউ দৌড়তে গেলে বন্ধু, প্রথমত তোমাকে দম তৈরি করতে হবে। আর দম তৈরি করতে গেলে তোমাকে কঠোর মেহনত করতে হবে। মেহনতের সঙ্গে তোমাকে স্টেপ, একটা কন্টিনিউটি, একটা স্টেপ রাখতে হবে। ছোট স্টেপে তুমি রান পাস করতে পারবে না। দম, স্টেপ, স্টেমিনা, এই তিনটে জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দম, আবার বলছি দম, স্টেপ, স্টেমিনা, এই তিনটে জিনিস এসএসসি মাঠ পাস করার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, কেউ হয়তো ভাবছো আমি মাঠ কোনো কোচিং সেন্টারে সাহারায় করতে চাই বা বাড়িতে করতে চাই। তো বন্ধু শোনো, কেউ হয়তো হেলথি আছো, কেউ কোনোদিন মাঠ প্র্যাকটিস করোনি, পরীক্ষা দিয়েছো, মোটামুটি একটা নাম্বার পেয়ে গেছো, যে আমি ভাবছো যে আমি কোয়ালিফাই হয়ে আছি, আমি চাকরি পাওয়ার মতন একটা নাম্বার পেয়ে আছো, যে প্যানেলে যাতে আমার নামটা আসে, সেটা তোমরা বুঝতে পারবে। বা আমি বলে দিচ্ছি, কাট আপ তো হয়েছে, তোমরা সকলেই জানো। কাট আপটা জেনারেল কাস্ট, ওবিসি, এসি, এসটি, ইডব্লিউএস সব রকম ভ্যারাইটিজে কাট আপ, বর্ডার ডিস্ট্রিক্ট, তোমরা সকলেই জানো। বেশি আমি খুলে ডিটেলস বলতে চাই না। তা কত নাম্বার পেয়েছো সেভাবে তোমরা সেটাকে নিয়ে মাথায় ভরে বাড়িতে বসে থাকলে হবে না। এবার তোমাদেরকে লড়াইয়ে, মানে হচ্ছে লড়াইয়ে নামতে হবে, মানে জঙ্গে নামতে হবে। সেটা হচ্ছে সব থেকে পড়ার থেকেও ফিজিক্যালি হচ্ছে টাফ বেশি। পড়া তো মাইন্ডের খেলা, শারীরিক পরিশ্রম তার থেকে আরও টাফ। এটা সকলে করতে পারে না দোস্ত। আমি এটাই তোমাদেরকে বলতে চাই, শারীরিক পরিশ্রম করতেই হবে। শারীরিক পরিশ্রম না করলে ডিফেন্সের চাকরি পাওয়া খুবই মুশকিল। আর ডিফেন্সের চাকরি যতদিনই করবে, শারীরিক ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস অতি অবশ্যই দরকার। তা আমি বলতে চাই কি, তোমরা সকলে বাড়িতে লম্বা রুটে প্র্যাকটিস করো অন্তত 4 দিন। একদিনও এখন ছুটি নিলে হবে না, অ্যাবসেন্ট নিলে হবে না। 7 দিনই প্র্যাকটিস করতে হবে। 4 দিন লম্বা রুটে করতে হবে, একদিন নর্মাল করতে হবে। সেটা গ্রাউন্ডে একদিন নর্মাল করো, সামান্য এক্সারসাইজ করো, বেশি রানিং করার দরকার নেই। আর 3 দিন গোল ডাউন, যদি গ্রামে মাঠ থাকে। আর পাকা রুট কম ব্যবহার করবে, পিচ রাস্তা কম ব্যবহার করবে। গ্রামে মাটির রাস্তাও আছে, ব্যবহার করার চেষ্টা করবে। কারণ ঢালাই রাস্তা এমন একটা রাস্তা, সেখানে সিম্পেন হবে। সিম্পেন হলে লম্বা রুট তো ডেলি প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। মিনিমাম 7 থেকে 8 কিলোমিটার ডেলি তোমাদেরকে যেতে হবে। কোনোদিন 5 কিলোমিটার, কোনোদিন 6 কিলোমিটার, কোনোদিন 7 কিলোমিটার। স্টেমিনা তৈরি করতে গেলে লম্বা রুট তোমাকে ত্যাগ করতে হবে। আর লম্বা রুট ত্যাগ না করলে স্টেমিনা তৈরি হবে না। আর যারা হেলথি আছো, তাদেরকে প্রথমত দৌড়াদৌড়ি করতে হবে বেশি। দৌড়াদৌড়ি করলেই হেলথ কমবে। আমি এর বেশি এতে বলতে চাই না। আমি একটাই কথা বলতে চাই, যদি কেউ আমার কোচিং সেন্টারে সাহারা নিতে চাও, তা আমি কথা দিয়ে রান পাস করাই। কথা দিয়ে রান পাস করাই। যদি কেউ নিতে চাও, তা চলে আসতে পারো, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আমি আজকে যে কথাটা বলছি, তোমাদের কাছে টাইম খুব কম, 2.5 থেকে 3 মাস টাইম আছে। 2.5 থেকে 3 মাসের মধ্যে, এবার সকলে রানার সমান নয়। কিছু ছেলে আছে রানে কমজোর, কিছু ছেলে আছে রানার ভালো। কেউ যদি ভাবো আমার কোচিং সেন্টারের প্রয়োজন নেই, সে নাই আসতে পারো, গ্রামে গ্রুপ করে একটা রান প্র্যাকটিস করতে পারো। আর কোনো ছাত্র হয়তো ভাবছো আমার কোচিং সেন্টারের প্রয়োজন আছে, তা যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যাও, তুমি তোমার রান সেখান থেকে তুলে নিতে পারবে। দোস্ত, কাটোয়া সাব ডিভিশনের মধ্যে রান যদি কেউ প্র্যাকটিস করে মাঠ পাস করতে চাও, তা একবার আমার কাছে এসে অন্তত দেখো। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট।
একবার এসে দেখো, যদি না হয় আমি তোমাদের সঙ্গে যে সমস্ত কথাবার্তা বলে অ্যাডমিশন ফি, আমি তার থেকে আর 2000 টাকা এক্সট্রা দেবো। 2.5 থেকে 3 মাসের মধ্যে আমি রান প্র্যাকটিস করে তোমাদের রান পাস করিয়ে আমি দেখিয়ে দেবো। যদি না করে দিতে পারি আমি ডবল পয়সা তোমাদেরকে ফেরত দেবো, এটা আমি কথা দিয়ে বলছি। ঠিক আছে দোস্ত, তার সময়কে খারাপ না করে তাড়াতাড়ি কোনো একটা কোচিং সেন্টারে সাহারা নাও। আর যদি আমার কাছে আসতে চাও, আমার মোবাইল নাম্বার আমার ভিডিওর সব জায়গাতেই দেওয়া আছে, ওখান থেকে নিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আমার কোচিং সেন্টারে চলে আসতে পারো। নিজের লাইফ গড়ো, লাইফকে এগিয়ে নিয়ে যাও। ভবিষ্যৎকে জীবনে ইনকাম না করতে পারলে ভবিষ্যতে কিন্তু কোনো দাম নেই। আজ হয়তো তোমাদের বয়স অল্প আছে, তোমরা বুঝতে পারছো না, জীবনে বাঁচতে গেলে অর্থের প্রচুর দরকার ভাই। একটা টাইম আসবে অর্থ ছাড়া তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না। 25 বছর পর তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না যে ভাই তুমি কি করছো, তোমাকে এটাই জিজ্ঞাসা করবে কি করো। এর বেশি কিন্তু তোমাকে কেউ জিজ্ঞাসা করবে, তোমাকে তখন বলতে হবে আমি এই করি ও করি। কিন্তু 25 দোস্ত, ডিফেন্সের একটা আলাদা ইজ্জত আছে, একটা আলাদা সম্মান আছে। আমি ইন্ডিয়ান আর্মিতে 19 বছর সার্ভিস করে এসেছি। আমি তোমাদেরকে গর্ব করে বলতে পারি ডিফেন্স হচ্ছে ভারতবর্ষের সবথেকে নাম্বার 1 সংস্থা। জয় হিন্দ দোস্ত।